একজন যদি ভালো সন্তান যদি চায়, আদর্শবান সন্তান যদি চায়, 1 নম্বরে কী করতে হবে? একটা ভালো মায়ের ব্যবস্থা করতে হবে। 2 নম্বরে কী করতে হবে? ভালো নাম রাখতে হবে। ভালো নাম রাখতে হবে, নাকি সালিমুল্লাহ, কালিমুল্লাহ, এই যে লাল মিয়া, সান মিয়া, কালা মিয়া এগুলো রাখবেন? কি রাখবেন? সুন্দর ইসলামিক নাম রাখবেন। 3 নম্বরে হচ্ছে আপনার সন্তানকে দ্বীনি শিক্ষায় শিক্ষিত করবেন। প্যারা হাজিরিন, আপনার কাছে আপনার পছন্দনীয় যে মাদ্রাসা আছে সে মাদ্রাসায় আপনি খোঁজখবর নেবেন, দেখবেন অনেক জায়গায় মাদ্রাসা আছে ঠিক, কিন্তু মানসম্মত না। সেজন্য আপনার সন্তানকে যখন দিবেন একটা মানসম্মত মাদ্রাসা খুঁজে সেই মাদ্রাসায় দিবেন। আমার কথা কি বুঝতে পেরেছেন? পিতামাতার প্রতি সন্তানের দায়িত্ব, পিতামাতার প্রতি সন্তানের দায়িত্ব। আমরা সবাই এইটুকু সুন্দরভাবে জানি যে আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত, অর্থাৎ সন্তান মায়ের পায়ের নিচেই সন্তানের বেহেশত। এটা আমরা গার্ডিয়ান যারা আছি, বাবা মা যারা আছি, আমরা অত্যন্ত সুন্দরভাবেই এটা জানি। সন্তান যদি কোনো অন্যায় করে, অপরাধ করে, তাহলে সেটা আমরা সুন্দরভাবে বলে দিই, এই তোর কিন্তু জান্নাত নষ্ট হয়ে যাবে। এটা অবশ্যই সত্যি কথা। কিন্তু আপনার যে সন্তান আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়েছেন, সেই সন্তানকে আপনি ওইরকমভাবে গড়ে তুলেছেন কিনা সেটাও কিন্তু বড় চিন্তার বিষয়। প্যারা হাজিরিন, এখন আমরা শুধু ফল খাওয়ার জন্যে আমরা চিন্তা করি, গাছ লাগানো আমরা চাই না। গাছ শুধু আমরা কাটতে জানি, গাছ আমরা রোপণ করতে জানি না। প্যারা হাজিরিন, সন্তান আমরা জন্ম দিয়েছি ঠিক, সন্তানকে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে কেমনভাবে মানুষ করার জন্য বলেছেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমনভাবে আমাদেরকে সন্তানকে গড়ে তোলার জন্য বলেছেন, আমরা সেই বিষয়ে আমরা অবগত নই। প্যারা হাজিরিন, সেজন্যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে যদি তৌফিক এনায়েত করেন, তার উপরেও কিছু কথা বলার জন্য চেষ্টা করব। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে যেন সেই তৌফিক দান করে, সকলে বলি আমিন। প্যারা হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। এটা আমাদের অত্যন্ত পরিচিত একটি আয়াত, যে আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন যে তোমরা সর্বপ্রথম নিজেদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। কই থেকে বাঁচাবে? জাহান্নামের আগুন থেকে। কেন আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বপ্রথম নিজের কথা কেন বললেন? কেননা একটু আমরা যদি চিন্তা করি, কোনো এক ব্যক্তি যদি সে সাঁতার জানে না, সে পুকুরের মধ্যে পড়ে গেল, আর এমন এক ব্যক্তি দাঁড়িয়ে আছে, সে ব্যক্তিও সাঁতার জানে না। এখন যে ব্যক্তি সাঁতার জানে না, পানিতে পড়ে সে চটপট করতেছে, যে উপরে দাঁড়িয়ে আছে সে ব্যক্তিও সাঁতার জানে না। এখন ডুবন্ত ব্যক্তিকে যদি পানি থেকে যদি তুলতে হয়, উপরে দাঁড়ানো ব্যক্তি যদি পানিতে নামে, বলেন তো ওই ব্যক্তি, যে ব্যক্তি উপরে দাঁড়িয়ে আছে সে এবং কি যে পানিতে পড়ে আছে, উভয়জনের কেউই কি পানি থেকে উঠতে পারবে? পারবে না। সেজন্যে সর্বপ্রথম আগে আমাদেরকে নিজেকে আগে জাহান্নামের আগুন থেকে বাঁচতে হবে, ঠিক কিনা বলেন? তারপরে আমাদের আহালদেরকে বাঁচাতে হবে। ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার। নিজে আগে জাহান্নামের আগুন থেকে বাঁচতে হবে এবং কি আমাদের আহালদেরকেও জাহান্নামের আগুন থেকে বাঁচতে হবে, ঠিক কিনা বলেন? প্যারা হাজিরিন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করে দিয়েছেন, কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, যে আমরা যারা আছি আমরা প্রত্যেকে দায়িত্বশীল, প্রত্যেককে আল্লাহ তাবারক ওয়া তাআলা দায়িত্ব দিয়ে প্রেরণ করে দিয়েছেন। প্রত্যেককে আল্লাহ তাবারক ওয়া তাআলা কিয়ামতের ময়দানে প্রশ্ন করবেন, আমরা কে কোন দায়িত্বে আছি, সে কীভাবে দায়িত্ব পালন করেছি। আমাদের পরিবারস্থ যারা আছি, মনে করেন আপনার পরিবারের ভিতরে আপনি 5 জন আছেন, আপনার পরিবারের সদস্য, আপনি গার্ডিয়ান যে আছেন, পিতা যে আছেন, আপনাকে আল্লাহ তাবারক ওয়া তাআলা প্রশ্ন করবেন আপনার পরিবার আপনি কীভাবে পরিচালনা করেছেন, ঠিক কিনা বলেন? প্যারা হাজিরিন, সমাজ প্রতিনিধি যে আছেন,
তাকে আল্লাহ পাক রব্বুল আলামিন প্রশ্ন করবেন, আপনার সমাজ কিভাবে পরিচালিত হয়েছে, আপনার সমাজের ভিতরে জেনা বিচার আপনার বর্তমানে কিভাবে পরিচালিত হয়েছে, আপনার সমাজের ভিতরে সুদের কারবার কিভাবে হয়েছে, আপনার সমাজের ভিতরে মদ জুয়া এগুলো কিভাবে বাস্তবায়ন হয়েছে। আপনি একজন সমাজ প্রতিনিধি থাকা অবস্থায় পেয়ারা হাজিরিন, আপনাকে আল্লাহ তাবারক ওয়া তাআলা কিয়ামতের ময়দানে অবশ্যই প্রশ্ন করবেন। পেয়ারা হাজিরিন, তারপরে আপনার ইউনিয়ন বলেন, পৌরসভা বলেন, থানা বলেন, উপজেলা বলেন, জেলা বলেন, প্রত্যেকটি সেক্টরে যারা দায়িত্বশীল আছেন প্রত্যেককে আল্লাহ তাবারক ওয়া তাআলা কিয়ামতের ময়দানে প্রশ্ন করবেন, কে কীভাবে দায়িত্ব পালন করেছেন। সেই দিন কেউই বাঁচতে পারবে না। সেজন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমরা প্রত্যেকেই দায়িত্বশীল, কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। প্যারা হাজিরিন, কিয়ামতের ময়দানে আমরা কেউই বাঁচতে পারবো না, প্রত্যেককেই আল্লাহ তাবারক ওয়া তাআলা জিজ্ঞাসা করবেন। সেজন্যে আমরা যে অবস্থায় দায়িত্বরত আছি আমাদের প্রত্যেককে আমাদের দায়িত্ব সম্পর্কে সচেতন হওয়া দরকার, ঠিক কিনা বলেন? প্যারা হাজিরিন, এই মর্মে আমি সংক্ষিপ্ত একটু আলোচনা করব। সেটি হচ্ছে যে আমরা যারা বাবা আছি, মা আছি, আমরা অনেকে আছি সন্তানের বাবা, আবার অনেকে আছি এখনও বাবা হিসেবে আছি, এখনও সন্তানের বাবা হতে পারেনি। আবার এখনও অনেকে আছি আমরা যুবক আছি কিন্তু বাবা হতে পারেনি, অর্থাৎ আমরা বিবাহ করি নাই। প্যারা হাজিরিন, এমন যারা আছি, বিশেষ করে যারা এখনও বিবাহ করেনি, তাদের জন্য গুরুত্বপূর্ণ একটি বিষয় হচ্ছে তার সন্তানের জন্যে সে যদি নেককার যদি সন্তান চায়, সে যদি যদি ভালো সন্তান চায়, তাহলে তার উচিত হবে বিবাহের জন্যে একজন ভালো মায়ের ব্যবস্থা করা, একজন ভালো মায়ের ব্যবস্থা করা। প্যারা হাজিরিন, এই কথাটুকু আমার নয়, এই কথাটুকু হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে একজন ব্যক্তি এসে প্রশ্ন করল, হে সাহাবী, হে আমিরুল মুমিনিন, আমার সন্তান আমার কথা শোনে না, আমার কথা শোনে না, আমার কমান্ড মেনে চলে না। আমরা আছি না এমন সমাজে অনেকে আছি যে সমাজের ইমাম সাহেব যিনি আছে তার কাছে আমরা প্রায় সময় দোয়া চাই, হুজুর সন্তানগুলো একবারে বিপদে চলে গিয়েছে, কথা শোনে না, যেভাবে চলার কথা সেভাবে চলে না। প্যারা হাজিরিন, এমনভাবে যে সন্তানদেরকে আমরা পরিচালনা করি যে সন্তান পিতামাতার কথা শোনে না। সেজন্যে এক ব্যক্তি হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে প্রশ্ন করলেন যে আমিরুল মুমিনিন, আমার সন্তান আমার কথা শোনে না। তখন সন্তান পাল্টা প্রশ্ন করল আমিরুল মুমিনিনকে যে আমিরুল মুমিনিন, একজন পিতার সন্তানের প্রতি কী দায়িত্ব রয়েছে। প্যারা হাজিরিন, তখন আমিরুল মুমিনিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন, একজন সন্তানের প্রতি তার পিতার প্রথম দায়িত্ব হচ্ছে তার জন্য একজন ভালো মায়ের ব্যবস্থা করা, তার জন্য একজন কি করা, ভালো মায়ের ব্যবস্থা করা। 2 নম্বরে বললেন যে সন্তান যখন ভূমিষ্ঠ হবে, তার জন্যে সে যখন দুনিয়াতে ভূমিষ্ঠ হবে তার পিতা মাতার প্রথম দায়িত্ব হচ্ছে তার উভয় কানের ভিতরে আজানের ধ্বনি প্রবেশ করিয়ে দেওয়া। প্যারা হাজিরিন, অর্থাৎ ডান কানে আজান, বাম কানে ইকামত। আমরা অনেকে এই জায়গায় একটা ভুল করে থাকি, সেটা হচ্ছে যে আমরা ছেলেদের ক্ষেত্রে আজান ইকামত দিয়ে থাকি কিন্তু মেয়েদের ক্ষেত্রে সেটা করি না। অনেক সময় অনেকে বলে যে মেয়ে হলে দরকার নেই, না, এটা ঠিক না। ছেলের জন্য যেমন আজানের ধ্বনি দিতে হবে ডান কানে, বাম কানে ইকামতের ধ্বনি, ঠিক তেমনইভাবে মেয়ের জন্য ডান কানে আজানের ধ্বনি এবং কি বাম কানে ইকামতের ধ্বনি দিতে হবে। সন্তান দুনিয়াতে আসার পর তাকে আপনি শুনিয়ে দিতে হবে যে আল্লাহ পাক রব্বুল আলামিন যে ধ্বনি দিয়েছেন, আল্লাহু আকবার, যে আজানের যে ধ্বনি, সেই শ্রেষ্ঠ ধ্বনি ওই সন্তানের কানে পৌঁছে দিতে হবে। এটা একজন মুসলমান
পিতা মাতার দায়িত্ব সর্বপ্রথম সন্তান ভূমিষ্ঠ হওয়ার পরে তার কানে আজান এবং ইকামতের শব্দ শুনিয়ে দেওয়া। এরপরে যখন সপ্তম দিনে উপনীত হবে, কততম দিনে? অনেকে আমরা 5 দিনের দিন আমরা নাম রাখি না, সুন্নাহ নিয়ম হচ্ছে সপ্তম দিনে নাম রাখা। কততম দিবসে? সপ্তম দিন, অর্থাৎ 7 দিনের দিন নাম রাখা। কয় দিনের দিন? 7 দিনের দিন নাম রাখা। আমরা অনেকে 5 দিনের দিন নাম রাখি, এটা সঠিক নয়। এরপরে 7 দিনের দিন যাদের পক্ষে সম্ভব হয় আকিকা দেওয়া। কি দেওয়া? সুন্নাহ নিয়ম হচ্ছে 7 দিনের দিন আকিকা দেওয়া। আপনি যদি 7 দিনের দিন যদি না দিতে পারেন, তাহলে আপনি যে কোনো সময় আপনার যখন সমর্থ হবে তখন আপনি আকিকা দিয়ে দিবেন। তবে সুন্নাহ নিয়ম হচ্ছে 7 দিনের দিন। প্যারা হাজিরিন, এই যে 7 দিনের দিন আকিকা দেয়া এবং কি নাম রাখা, আমরা এই যে নাম রাখার ক্ষেত্রে অনেকে ত্রুটি করি যে নামগুলো আমরা ঠিকভাবে রাখি না। কেউ রাখি আমরা লাল মিয়া, কেউ রাখি কালা মিয়া, কেউ রাখি লাল মিয়া, কেউ রাখি চান মিয়া। নামের কোনো ঠিক নাই, সেজন্যে নাম রাখতে হবে কোরআন সুন্নাহ মোতাবেক। প্যারা হাজিরিন, সেজন্যে এই হযরত থানবী রহমতুল্লাহ আলাইহি তিনি বয়ান করলেন যে এক ব্যক্তি তিনার কাছে আসলেন যে তার সন্তানকে নিয়ে, যে তার সন্তান সব সময় অসুস্থ হয়ে থাকে। তখন তিনি হযরত থানবী রহমতুল্লাহ আলাইকে বললেন সন্তানের কথা। বলার পর থানবী রহমতুল্লাহ আলাই জিজ্ঞেস করলেন, তোমার সন্তানের নাম কি? তখন তিনি বললেন, আমার সন্তানের নাম হচ্ছে কালিম। কালিম, কালিম শব্দের অর্থ হচ্ছে আহত বা মর্মাহত, যেটা অসুস্থতার একটা ইঙ্গিত থাকে। সেজন্যে ওই ব্যক্তি সবসময় অসুস্থ থাকে। তখন হযরত থানবী রহমতুল্লাহ আলাইহি তিনি নামটাকে পরিবর্তন করে কালিম থেকে সালিমে পরিণত করে দিলেন। সালিম অর্থাৎ বলা হয়েছে নিরাপদ। নিরাপদ অর্থাৎ এই নামটাকে পরিবর্তন করে দেওয়ার পরে কিছুদিন পরে আবার আগমন করলেন। আর আগমন করার পরে তখন জিজ্ঞেস করলেন, তোমার সন্তান এখন কেমন আছে? তখন বললে যে আলহামদুলিল্লাহ, এখন আমার সন্তান ভালো আছে। অর্থাৎ এখানে এটা বুঝিয়েছে যে সন্তানের যে আমরা যে নাম রাখি, নামের ক্ষেত্রে যে আমরা যদি খারাপ নাম রাখি, খারাপ নামের একটা আসর আছে, একটা তাসির আছে। আর ভালো নাম রাখলে ভালো নামেরও একটা তাসির আছে। সেজন্য আমরা সন্তানের যখন নাম রাখবো, নামটা যেহেতু ইসলামিক হয়, সুন্নাহ মোতাবেক হয়, সেজন্য আমরা ওই দিকেও আমাদেরকে কী রাখতে হবে? খেয়াল রাখতে হবে। প্যারা হাজিরিন, 3 নম্বরে বললেন যে সন্তানকে দিন শিক্ষা দেওয়া। কি শিক্ষা দেওয়া? দিন শিক্ষা দেওয়া। এই যে মনে করেন যে 3টি কথা বললেন, প্রথমত হচ্ছে ভালো মায়ের ব্যবস্থা করা, 2 নম্বরে ভালো নাম রাখা, 3 নম্বরে দিন শিক্ষা দেওয়া। বিশেষ করে আমরা যারা অভিভাবক আছি, আমরা এই জায়গায় এসে আমরা সঠিক সিদ্ধান্ত নিতে পারি না। এই জায়গায় এসে আমরা সঠিক সিদ্ধান্ত নিতে পারি না। প্যারা হাজিরিন, সেজন্যে আমাদেরকে অবশ্যই দিন শিক্ষার ক্ষেত্রে, সন্তানদেরকে আদর্শবান করার ক্ষেত্রে একটু সতর্ক হওয়া দরকার। প্যারা হাজিরিন, এই দিন শিক্ষার জন্যে আমাদেরকে নির্দিষ্ট একটা জায়গা সিলেক্ট করতে হবে। আমরা অনেকে আছি যে মক্তবে পড়েছি, বা অনেকে আছে যে এই বিভিন্ন প্রাইভেট টিচারের কাছে পড়েছি। প্যারা হাজিরিন, এই যে মনে করেন মক্তবে পড়েছেন বা আপনার সন্তানকে পড়াচ্ছেন, এই পড়ানোর ক্ষেত্রে যে তাদের ভিতরে একটা যে কম্পিটিশন থাকার কথা ছিল, দিন শিক্ষার ক্ষেত্রে যে একটা প্রতিযোগিতা থাকার কথা ছিল, এই প্রতিযোগিতাটা থাকে না। সেজন্যে দেখবেন অনেকে আছে বাড়িতে 2000, 3000, 5000 টাকা খরচ করে
প্রাইভেট টিচার রেখে পড়িয়েছেন, কিন্তু কয়েক বছর পরে আপনি আপনার সন্তানকে জিজ্ঞেস করেন, ঠিকভাবে সে আবার কোরআন পড়তে পারছে না, যে দোয়া দরুদগুলো যেগুলো পড়েছে সেগুলো সে ভুলে গিয়েছে। প্যারা হাজিরিন, সেজন্য আমাদের সন্তানদেরকে দিন শিখার জন্যে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে হবে। আমাদের সন্তানদেরকে আমরা নির্দিষ্ট জায়গা অর্থাৎ মাদ্রাসায় পড়াতে হবে। এটা যদি আমরা না করি তাহলে সঠিকভাবে দিন শেখা হবে না। প্যারা হাজিরিন, আল্লাহ তাবারাকা ওয়া তাআলা আমাদেরকে কোরআন শিখার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার জন্য বলেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কালামে হাকিমের মধ্যে ইরশাদ করে দিয়েছেন, ওয়ারাতিলিল কুরআন তারতিলা, তারতিল সহকারে কোরআন শেখার জন্য। প্যারা হাজিরিন, তারতিল সহকারে কোরআন তেলাওয়াত করার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে নির্দেশ করেছেন। প্যারা হাজিরিন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করে দিয়েছেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা, তোমাদের মধ্যে যে ব্যক্তি কোরআন মাজিদ শিক্ষা করেন এবং অপরকে শিক্ষা দেয়, ওই ব্যক্তি হচ্ছে সর্বোত্তম। প্যারা হাজিরিন, এখন আমরা দিন শিখতে চাই না, দিন থেকে আমরা দূরে সরে আছি। প্যারা হাজিরিন, আমাদের সন্তানদেরকে আমরা দিনমুখী করি না, আমাদের সন্তানদেরকে আমরা দিনের পথে আমরা ধাবিত করি না। এখন মনে করেন আমরা মাদ্রাসা আমাদের যে সন্তানদেরকে ভর্তি করায়, অনেক বাবা মা আছে তার যে সন্তানটা মেধাবী আছে, তার যে সন্তানটা ভালো জ্ঞানী, তাকে আমরা স্কুলে ভর্তি করি, তাকে আমরা মাদ্রাসায় দেই না। আর যে বিভিন্নভাবে রোগা, বিভিন্নভাবে অসুস্থ, সে প্রতিবন্ধী, তাদেরকে আমরা নিয়ত করি যে আল্লাহ আমার এই সন্তানটাকে আমি মাদ্রাসায় দিব। ঠিক কিনা বলেন? প্যারা হাজিরিন, বলেন তো, আপনার এই অসুস্থ সন্তানকে মাদ্রাসায় দিয়ে, আপনার এই প্রতিবন্ধী সন্তানকে মাদ্রাসায় দিয়ে আপনি কিভাবে আপনি ভালো জ্ঞানী বানাতে চান? আপনি ভালো সন্তানটাকে দিলেন আপনি স্কুলে, আপনি প্রতিবন্ধী সন্তানকে দিলেন মাদ্রাসায়, আবার আপনি বলেন মাদ্রাসায় পড়ে কিছু করতে পারে না, মাদ্রাসায় পড়ে প্রফেসর হতে পারে না, মাদ্রাসায় পড়ে ডক্টর হতে পারে না। এখন মাদ্রাসায় পড়ে ডক্টর হয়, মাদ্রাসায় পড়ে ইঞ্জিনিয়ার হয়, মাদ্রাসায় পড়ে প্রফেসর হয়, মাদ্রাসায় পড়ে এখন সব কিছুই সম্ভব। ঠিক কিনা বলেন? প্যারা হাজিরিন, এখন মাদ্রাসায় পড়ে বিশ্ববিদ্যালয়গুলোতে ফার্স্ট হচ্ছে, মাদ্রাসায় পড়ে ইংলিশ ডিপার্টমেন্টে ফার্স্ট হচ্ছে। প্যারা হাজিরিন, এখন মাদ্রাসার ছাত্ররা এখন আর পিছিয়ে নেই, বরঞ্চ আমি বলি মাদ্রাসায় পড়ে সন্তানরা যা শিখে স্কুলে পড়ে তা শিখতে পারে না। মাদ্রাসায় পড়ে কোরআন হাদিসের পাশাপাশি মাদ্রাসায় পড়ে তা বিভিন্ন যে আপনার প্রয়োজনীয় যে বিষয়গুলো আছে সেইগুলো শিখতে পারে, ইতিহাস ভূগোল যা আছে সব কিছুই শিখতে পারে, বিজ্ঞান শিখতে পারে, সব কিছুই শিখতে পারে। কিন্তু স্কুলে যারা পড়ে তারা মাদ্রাসায় যে হাদিস পড়ানো হয়, যে কোরআনুল কারীম শেখানো হয়, যে কোরআনের তাফসির পড়ানো হয়, যে আকাইদ ফিকাহ পড়ানো হয়, বলেন তো স্কুলে যারা পড়ে তাদেরকে কি এটা পড়ানো হয়? না। সেজন্যে আমরা যারা অভিভাবক আছি আমাদের সন্তানদেরকে আমরা মাদ্রাসামুখী করা দরকার। কেননা আপনার সন্তানকে আপনি যদি ন্যূনতম প্রাথমিক যে শিক্ষা আছে, বিশেষ করে মাদ্রাসায় মনে করেন যে নুরানি যে মাদ্রাসা আছে, যে 3টি ক্লাস 1, 2, 3, এই 3টি ক্লাস যদি আপনার কোনো সন্তানকে যদি আপনি পড়ান, তাহলে তার যে ন্যূনতম যে ইসলামিক যে প্রাথমিক যে জ্ঞান হওয়া দরকার, তার জীবনকে পরিচালনা করার জন্যে তার যে জ্ঞান অর্জন করা দরকার, আপনার সন্তানকে যদি প্রাথমিক এই 3টি ক্লাস যদি আপনি পড়ান, অন্তত পক্ষে আপনি যে নিশ্চিত থাকতে পারেন আপনার সন্তান আর অজু করতে গিয়ে জানাজার নামাজের দোয়া পড়বে না, আর জানাজার নামাজ পড়তে গিয়ে অজুর দোয়া পড়বে না। প্যারা হাজিরিন, আপনার সন্তান যদি অন্তত পক্ষে নুরানি মাদ্রাসায় যদি 3টি ক্লাস যদি পড়ে, তাহলে সে জানবে কিভাবে একজন বাবার জানাজা পড়তে হয়, একজন মায়ের জানাজা কিভাবে পড়তে হয়, একজন শিশু বাচ্চার জানাজার নামাজ কিভাবে পড়তে হয়। আপনার সন্তান তা অবশ্যই শিখবে। সে শিখবে আপনার
বাবার সাথে সন্তান কি আচরণ করবে, মায়ের সাথে কি আচরণ করবে, একজন শিক্ষকের সাথে কি আচরণ করবে, আপনার সন্তান নুরানি মাদ্রাসায় পড়ে সে অবশ্যই তা শিক্ষা গ্রহণ করবে। তখন আর মায়ের সামনে আর ছুরি ধরে দাঁড়াবে না, বাবার সামনে আর ছুরি ধরে দাঁড়াবে না, মায়ের সামনে আর শেয়ার আসার মারবে না ফিনসিডেল খাওয়ার জন্য, টাকার জন্যে, নেশা করার জন্যে, গাঞ্জা খাওয়ার জন্যে, টাকার জন্যে। তখন আর সন্তান আর মায়ের সামনে গিয়ে আর ছুরি ধরবে না, মাকে আর হত্যা করবে না। এখন নেশার টাকার জন্যে সন্তান বাবাকে হত্যা করে, নেশার টাকার জন্যে মাকে হত্যা করে। প্যারা হাজিরিন, অনেক বাবা আছে নেশার জন্যে, নেশা অবস্থায় সন্তানকে পর্যন্ত হত্যা করে। প্যারা হাজিরিন, সেজন্য আপনার সন্তানকে যদি আপনি যদি দ্বীনি শিক্ষায় যদি শিক্ষিত করেন, তাহলে আপনার সন্তান কখনো ওই খারাপ পথে যেতে পারে না। সন্তান কখনো মায়ের সামনে অস্ত্র ধরে দাঁড়াতে পারে না, ঠিক কিনা বলেন? প্যারা হাজিরিন, অনেক শুনেছি যে মায়ের সামনে সন্তান অস্ত্র ধরে দাঁড়িয়েছে, কিসের জন্যে? এই নেশার টাকার জন্য। আমার পরিচিত দুইটা ঘটনা আছে যা বললে চোখের পানি চলে আসবে। প্যারা হাজিরিন, যে বাবা যে মা অক্লান্ত পরিশ্রম করে সন্তানকে মানুষ করার জন্যে নিজের কষ্টকে কষ্ট মনে করে না, নিজের মাথার গাম পায়ে ফেলে সারাদিন মেঘে ভিজে রোদে শুকিয়ে সন্তানের মানুষ করার জন্যে, সন্তানকে মানুষ করার জন্য, সন্তানকে উচ্চ পদস্থ করার জন্যে, সন্তানকে মানুষ করার জন্য নিজের কষ্টকে কষ্ট মনে করেনি, নিজের পেটে খাবার দেয়নি, সন্তানকে ঠিকভাবে খাবার দিয়েছে, নিজের পায়ের জুতা ছিঁড়ে গিয়েছে কিন্তু নিজের পায়ের জুতা না কিনে সন্তানকে জুতা কিনে দিয়েছে। প্যারা হাজিরিন, যে মা শতদিন রাত্রি না ঘুমিয়ে সন্তানকে আরামে ঘুম পাড়িয়েছে, নিজে মশার কামড় খেয়েছে, সন্তানকে মশার কামড় খেতে দেয়নি, নিজে কনকনে শীতের রজনীতে যে মা নিজে ভিজা জায়গায় শুয়ে সন্তানকে শুকনো জায়গায় শুয়েছেন, আর সেই সন্তান সে মাকে গালি দিয়ে কথা বলে, সে মাকে ভাতের প্লেট ছুঁড়ে বেড়ে। প্যারা হাজিরিন, ওই বাবাকে কিল ঘুষি মারে। এটা কি কোনো সন্তানের কাজ হতে পারে? কোনো সন্তানের কাজ হতে পারে না। প্যারা হাজিরিন, আমরা যদি শেষ বয়সে এসে এই সমস্ত অপমান অপদস্থতা থেকে আমরা যদি বাঁচতে চাই, তাহলে আমাদেরকে অবশ্যই আমাদের সন্তানদেরকে ছোটোবেলা থেকে কি শিক্ষা দিতে হবে? দিন শিক্ষা দিতে হবে। আমাদের সন্তানদেরকে যদি আমরা যদি দিন শিক্ষা যদি না দেই, যেমনভাবে আপনি গাছ না লাগিয়ে যেমনভাবে আপনি ফল খাওয়ার জন্য আশা করেন, ঠিক তেমনইভাবে আপনি সন্তানকে যদি দিন শিক্ষা না দেন, তাহলে শেষ বয়সে এসে আপনি যত কোটি টাকার মালিকে হন না কেন, আপনি যত অট্টালিকার মালিকে হন না কেন, আপনার সন্তান আপনাকে শেষ বয়সে সে বৃদ্ধাশ্রমে রেখে আসবে, ঠিক কিনা বলেন? অনেক কোটিপতিকে আমরা এখন দেখতেছি, তার যেই সন্তানকে মানুষ করার জন্যে, যেই সন্তানকে সে মানুষ করার জন্যে তার সন্তান সমস্ত কষ্টকে বিসর্জন দিয়েছে, যার কষ্টকে কষ্ট মনে করে নাই, যার সন্তানকে সে প্রফেসর বানিয়েছে, ডক্টর বানিয়েছে, ইঞ্জিনিয়ার বানিয়েছে, প্যারা হাজিরিন বিচারক বানিয়েছে। এখন এমন অনেক যে শিক্ষিত মানুষদের বাবা মাকে আমরা বর্তমানে কোথায় দেখতেছি? বৃদ্ধাশ্রমে। আর আমরা যদি বৃদ্ধাশ্রমে যদি না যেতে চাই, তাহলে আমাদের সন্তানদেরকে আমরা কি শিক্ষা দিতে হবে? কোরআন হাদিস শিক্ষা দিতে হবে, দিন শিক্ষা দিতে হবে। আমাদের সন্তানদেরকে যদি আমরা যদি ওইরকমভাবে যদি গড়ে তুলতে পারি, তাহলে আমরা আশা করি আমরাও শেষ বয়সে এসে আমাদেরকে আর বৃদ্ধাশ্রমে যেতে হবে না, ঠিক কিনা বলেন? আমরা যদি বৃদ্ধাশ্রমে যদি না যেতে চাই, তাহলে আমাদের সন্তানদেরকে দ্বীনি শিক্ষায় শিক্ষিত করতে হবে। তাহফিজুল কোরআন ইন্টারন্যাশনাল মাদ্রাসা, যে মাদ্রাসা আপনাদের পাশেই, সেই মাদ্রাসায় আমাদের সন্তানদেরকে দিতে হবে, ঠিক কিনা বলেন? আরও অনেক মাদ্রাসা আছে আমাদের পাশে, অনেকেই এই মাদ্রাসাদেরকে নিয়ে অনেক কটূক্তিমূলক আচরণ করেছে। ফ্যাসিস্টের সময় আমরা দেখেছি অনেকে এই আচরণ করেছে যে আনাচে কানাচে ব্যাঙের ছাতার মতো মাদ্রাসা গড়ে উঠেছে। ফ্যাসিস্টের সময় এমন আচরণ করা হয়েছে যে মাদ্রাসাকে বন্ধ করে দেওয়ার জন্যে অনেকভাবে অনেক পায়তারা করেছে। যারা এই মাদ্রাসাকে বন্ধ করে দিতে চেয়েছিল, তারা কি এখন আছে?
যারা এই মাদ্রাসাকে বন্ধ করে দিতে চেয়েছিল তারা এখন এই বাংলার জমিনে অনেকে আছে, অনেকে আবার পালিয়েছে। যারা এই যুগে যুগে কোরআনকে নিভিয়ে দেওয়ার জন্যে, হাদিসকে ধ্বংস করার জন্যে, হাদিসের আলোকে নিভিয়ে দেওয়ার জন্যে চেষ্টা করেছে যুগে যুগে, তারাই জীবনে শেষ হয়ে গিয়েছে। তাদেরকে আল্লাহ নিভিয়ে দিয়েছেন, কিন্তু কোরআনকে আল্লাহ সর্বসময় বুলন্ডিত করেছেন, হাদিসের আলোকে আলোকিত করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সমস্ত ব্যক্তিদেরকে ধ্বংস করে দিয়েছেন। প্যারা হাজিরিন, ঠিক কিনা বলেন? প্যারা হাজিরিন, যুগে যুগে অনেক নমরুদকে আমরা দেখেছি, অনেক জাহেলদেরকে আমরা দেখেছি যারা কোরআনকে ধ্বংস করার জন্য চেষ্টা করেছে ঠিক, কিন্তু কোরআনকে ধ্বংস করতে পারেনি, ঠিকই তারা ধ্বংস হয়ে গিয়েছে, ঠিক কিনা বলেন? প্যারা হাজিরিন, এই যে ফ্রান্সের ডক্টর মরিস বুখাইলিকে আমরা দেখেছি, যিনি কোরআনের ভুল ধরতে এসে 5 বছর পর্যন্ত কোরআনকে গবেষণা করে তিনি শেষ পর্যন্ত তিনি মুসলমান হয়ে গিয়েছেন, তিনি ইমানদার হয়ে গিয়েছেন, তিনি কোরআনের কোনো ভুল পায়নি। কিভাবে ভুল পাবে? আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের প্রথমেই ইরশাদ করে দিয়েছেন, জালিকাল কিতাব লা রাইবা ফি, এটি এমন একটি কিতাব যে কোরআনের মধ্যে কোনো ভুল নেই। আছে এই কোরআনের মধ্যে কোনো সন্দেহ নেই। আল্লাহ পাক রব্বুল আলামিন অসংখ্য গণিত এই কোরআনের কারিমের ভিতরে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন, যারা তোমাদের সন্দেহ হয় কোরআন নিয়ে, তোমরা এই কোরআন নিয়ে তোমরা যারা সন্দেহ পোষণ করো, তোমাদের জন্যে কিয়ামত পর্যন্ত সময় দেওয়া হলো, তোমরা যদি পারো এই কোরআনের ভুল খুঁজে বের করো। প্যারা হাজিরিন, যুগে যুগে আমরা দেখেছি এই কোরআনের ভুল ধরতে এসে অনেকেই আছে যে মুসলমান হয়ে গিয়েছে, কোরআনের ভুল ধরতে এসে সে নিজেই মাথা অবনত করে দিয়েছেন। প্যারা হাজিরিন, এই কোরআনের ভুল সে খুঁজে পায়নি, কিয়ামত পর্যন্ত কি এই কোরআনের ভুল খুঁজে পাবে? এই কোরআন এই দুনিয়ার কোনো বই নয়, এই দুনিয়ার কোনো পুস্তিকা নয়। প্যারা হাজিরিন, এই কোরআন আল্লাহ তাবারক ওয়া তাআলার পবিত্র সেই মুখনিসৃত বাণী, যে বাণী আল্লাহ পাক রব্বুল আলামিনের মুখনিসৃত বাণী, সে বাণী কখনো মিথ্যা হতে পারে না, ঠিক কিনা বলেন? প্যারা হাজিরিন, এই কোরআন জ্বলন্ত মুজিজা। এই কোরআনের কাছে যারা এসেছে, যারা এই কোরআনকে অপমানিত করার জন্য এসেছে, ধ্বংস করার জন্য এসেছে, সেই ধ্বংস হয়ে গেছে, আর না হয়তো হেদায়েত প্রাপ্ত হয়েছে, ঠিক কিনা বলেন? প্যারা হাজিরিন, এমন অনেককে আমরা দেখেছি যারা এই কোরআন নিয়ে গবেষণা করে সেই বিপদ থেকে সুপথে এসেছেন। প্যারা হাজিরিন, আমরাও যদি এই কোরআনের সাথে যদি লেগে থাকি, তাহলে আমাদেরকেও আল্লাহ পাক রব্বুল আলামিন একদিন আমাদের মর্যাদা আরও বৃদ্ধি করে দিবেন, ঠিক কিনা বলেন? এই কোরআনের সাথে যাই লেগেছে, এই কোরআনের সাথে যে কাপড় লেগেছে, সেই কোরআনকে আল্লাহ পাক রব্বুল আলামিন সম্মানিত করে দিয়েছেন। যে কোরআনের সাথে যেই টেবিল লেগেছে, যে কাঠ লেগেছে, যে রেহালের ভিতরে আমরা কোরআন শরীফ রাখি, সেই কোরআন শরীফের মধ্যে যে রেহাল আমরা রাখি কোরআন শরীফ, সেই রেহালকে আমরা পায়ে লাগাই, পায়ে লাগলে আমরা সেই কাঠটাকে আমরা চুমু দেই, কেননা এই কোরআনের সাথে এই কাঠ লেগেছে, ঠিক কিনা বলেন? প্যারা হাজিরিন, এই কোরআনের সাথে যেই লেগেছে আল্লাহ পাক রব্বুল আলামিন তার মর্যাদাকে বৃদ্ধি করে দিয়েছেন, সুবহানাল্লাহ। প্যারা হাজিরিন, আমি যদিও আরও আলোচনা করা ছিলাম, আমার সময় যেটুকু নির্ধারণ করা ছিল সেটুকু প্রায় শেষের পথে। প্যারা হাজিরিন, আমাদের যে বিশেষ করে আমি যেইটুকু বলতে চাচ্ছিলাম যে আমরা যদি শেষ বয়সে এসে আমরা যদি ভালোভাবে আমরা যদি বাঁচতে চাই, আমরা অনেকে আছি আমার সন্তান লালন পালন করি শেষ বয়সে এসে ভালো থাকার জন্য, ঠিক কিনা বলেন? অনেক বাবা মায় আছি যার সন্তান নেই, সে ব্যক্তি একটা সন্তানের জন্য আল্লাহর কাছে সব সময় পনিহাত করে, হে আল্লাহ, আমার যদি একটা সন্তান থাকতো কতই না ভালো হতো। আল্লাহ, আমার সন্তান আপনি দেননি, আমি একা মানুষ, অসহায় মানুষ, শেষ বয়স আমার কি হবে, আমাকে কে দেখবে? এমন আশা নিয়ে আমরা অনেকে আল্লাহর কাছে সন্তান চাই। প্যারা হাজিরিন, এই সন্তান আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দিয়েছেন। এই সন্তান শুধু আমাদেরকে যে শেষ বয়সে
আমাদেরকে কাজে আসবে, সেই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সন্তান দেন নাই। পেয়ারা হাজির, আমরা যদি আমাদের এই সন্তানদের লালন পালন যদি আমরা যদি দায়িত্ব হিসেবে মনে করে থাকি, আমাদের এই সন্তান যদি আমরা লালন পালনের ক্ষেত্রে যদি আমরা ফরজ বলে আমরা যদি মনে করে থাকি, তাহলে আমরা যে আমাদের সন্তানের পিছনে যে শ্রম দিচ্ছি, যে ঘাম ব্যয় করতেছি, তাহলে আমাদের এই সন্তানদের লালন পালনটুকু আমাদের জন্য ইবাদত হয়ে যাবে। সুবহানাল্লাহ। তারপরেও আপনার সন্তানকে দিন শিক্ষা থেকে বঞ্চিত করবেন না, তাহলে অবশ্যই কিয়ামতের ময়দানে আপনার সন্তান আপনার জন্যে নালিশ করবেন। প্যারা হাজিরিন,